মাছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। কি কি হয় না হয় সবটা সারাদিন তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। তো চলো ভিডিওটা শুরু করি। কালকে তো বাবা এসেছিলো, বাবা ছিল। সব সময় দেখা হচ্ছে, ভিডিও কল তো হতেই সব সময় থাকে, তবুও যেন কেমন লাগে। তো অনেক দিন পর আমি তো ঘন ঘনই যাই, বাবা এসেছিলো তো বেশ ভালো লাগলো। মা আসলে আরও একটু ভালো হতো, কিন্তু বাড়িতে যেহেতু গরু আছে, মানে আমাদের কবলে আর শুভ আছে, সেই জন্য দুজন একসাথে আসা যায় না। আগে তো কাকি দেখে রাখতে পারতো, আর এখন কবলে শুধু কাকিকে গুতাতে যায়, সেই জন্য আর কাকির ভরসায়ও রেখে আসতে পারে না। তো একজন আসে আর একজন থাকে বাড়িতে, তাও খুব দরকার হলে তখন দুজনেই একসাথে চলে আসে। তো বেশ ভালো লাগলো অনেকদিন পর। চলো আবার জামাই ষষ্ঠীতে আমরা যাবো, তারপর ওখানে অষ্টম প্রহর আছে, ওখানেও যাবো। কী কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানে রক্ষাকালী পুজোতে দেখছিলেন না, সবাই মিলে লাল পাড় সাদা শাড়ি পরে জল সইতে গেছিলাম, ওখানে অষ্টম প্রহরেও ওরকম হবে। তো ইচ্ছা আছে যাওয়ার, এখন বলতে পারছি না কত দূর কী করতে পারবো, খুব ইচ্ছা আছে যাওয়ার। তো গতবারও যেতে চেয়েছিলাম, যাওয়া হয়নি। তো এবার দেখি কী হয়, যদি যেতে পারি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া আমাদের অষ্টম প্রহরে বাবা মানসিক করেছিল আমার শরীর খারাপ হলে যে ওখানে মালসা দেবে, তো সেই সবও দিতে হবে। বাবা মা কাকি যখন অসুস্থ হয় বাড়ির কেউ, তখন যে যেভাবে পারে মানসিক করে, তো সেগুলোও শোধ করতে হবে, মানসিক আছে সেই জন্য তো যেতেই হবে। তো দেখি কত দূর কী হয় না হয় সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। মাছ মাছ সুন্দর করে ঘষা, সুন্দর আছে ঘষা ঘষে গুলুগুচি করতে হবে, বলো ঘষা ঘষা ঘষা। আরেকটু ঘষে দেয়, আরেকটু ঘষে দেয়, দাঁতি করো, একসাথে করো। হা করো, হা করো, দেখি মাড়ির দাঁত দেখি, হা করো। হ্যাঁ, কুলুকুচি করতে হবে, বলো শোনা। এ দেখ এরকম কর, একসাথে কর, একসাথে। ডান হাতে ধরো, এখানে হচ্ছে দাঁত মাজার কম্পিটিশন। শুনুকে এমনি মুখ ধুয়ে দেওয়া হয়, হাত দিয়ে দাঁত ঘষে দেওয়া হয়, ব্রাশ দিয়ে মাজানো হয় না। তো এখন দেখো আমি মাজছি, আমার দেখা দেখি কান্না করছিল, বাবা চলে গেছে, সেই জন্য ব্রাশটা এনে দিলাম যে যদি কান্নাটা থামে। এবার ব্রাশ ছাড়াতে গিয়ে যে কী অবস্থা হবে সেটাই এখন দেখার বিষয়। সেটাই, এবার যখন ব্রাশটা নিয়ে নিয়েছি তার কান্না আর থামে না, তখন আবার রাস্তায় নিয়ে যেতে হয়েছে। এখানে দেখো শোনো চানের জন্য জল রোদে দিয়েছি। তো এখন যাই ঘরের দিকে। আর দুপুরবেলার খাওয়া দাওয়া না, লাল শাক, এখানে আছে ডয়রা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে আছে সোয়াবিন দিয়ে ছোট। খাওয়া দাওয়া করে বিকেলের রেস্ট নিয়ে আমরা এখন রাত্রির বেলা গেছিলাম জল আনতে। তো আমি কলসিটা এনে রেখে দিয়েছি, আর সুনুর বাবা ব্যাগগুলো নামাচ্ছে। কলসি কাকে নিয়েই বাইকে বসে আমরা আসি জল নিয়ে। তো আর আমাদের হেল্পার, মানে আমাদের সঙ্গে যায় ঘন্টু, হেল্পার তো না, উনিও যায় আমাদের সাথে। তো এই যে এটুকুই। এদিকে খেলাধুলো হচ্ছে দেখো। রাত্রিবেলা খাবার তরকারি গরম করতে হবে, ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে নিলাম, নিয়ে এবার ভাত বসিয়েছি, ভাতটাও হয়ে গেলে তারপর খেতে দেবো। তাহলে এক এক করে আমি তরকারিগুলোকে গরম করে নিই। আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাকলো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। তো আজকে এটুকুই, আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার মেয়ের দাঁত মাজাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।